ভালো হচ্ছে খারাপ হচ্ছে ভেরি গুড পেলাম না গুড পেলাম এইগুলো মাথায় রাখবো ঠিক আছে। Through these 5 days of the workshop, we intend to explore the limits of these boundaries which these children and the young artists will try and challenge and come out with something exciting. হাতটা ক্রস করে রাখো একবার এইরকম থাকো। তোমার বন্ধু তোমার বাঁ হাতে একটা প্রেসার দেবে, সেইটা তুমি রিসিভ করবে, করে ডান হাতে প্রেসারটাকে ট্রান্সফার করবে। মাঝখানে কেউ ভুল বলে কিন্তু আমার হাতে দিবে। গেমগুলোর যে পারপাস বেসিক্যালি হচ্ছে যে স্পেস সম্বন্ধে একটা খুব প্লেফুলি একটা আইডিয়া তৈরি হওয়া, কম্পোজিশন সম্বন্ধে একটা খুব প্লেফুলি আইডিয়া তৈরি হওয়া এবং সেটা 3 ডাইমেনশনালি এক্সপ্লোর করা। জেনারেট করছো একটা এক্সপিরিয়েন্সকে এবং সেইটা নিজের মধ্যে ভিজুয়ালাইজ করছো এবং করে সেটাকে তুমি আরেকজনকে সেটা কমিউনিকেট করার চেষ্টা করছো। একটা পোজ একটা গল্প তৈরি করছো না না ছুঁয়ে থাকতে হবে। আর্ট শুধু ছবি আঁকা নয়, আই বিলিভ ওটা হচ্ছে জগৎটাকে বিভিন্নভাবে দেখা। এক ধরনের ইন্টারাকশনের মধ্যে দিয়ে এই যে কটা দিন কর্মশালাটা চলে সেই কদিন একটা কিছু বেরোবে এরকম একটা আশা করেই এটার দিকে এগোনো। আগে থেকে ঠিক করা থাকলে হয়তো এই ধরনের কর্মশালার কোনো মানেই হয় না। খুব সিম্পল এভরিডে মেটেরিয়ালস মিডিয়ামস চারপাশে যা দেখছি সেটাকে অন্যভাবে দেখার যে প্রয়োগ। ধরুন এখানে অনেকে সাউন্ড মানে খুব ট্র্যাডিশনাল এগুলোকে থেকে আবার অন্য কিছু তৈরি করার চেষ্টা করছে, কেউ এখানে যা পাচ্ছি সেগুলো থেকে অন্য অবজেক্ট তৈরি করার। তো এই ভিজুয়াল যে এক্সপিরিয়েন্স থাকে সেইটাকে আমার প্রতিদিনের ব্যবহারের মেটেরিয়ালগুলো দিয়ে আমি কীভাবে রিইন্টারপ্রেট করতে হয় তার মধ্যে একটা পোয়েট্রি খোঁজা। Venue is the Birla Industrial and Technological Museum in Calcutta. Offered us a very interesting situation where site-specific art will be made addressing the venue, which is a Science and Technology Museum. আমাদের কনসেপ্টটা হচ্ছে মহাবিশ্ব থেকে ডিরাইভ করা একটা কনসেপ্ট, যেটা ধরুন মানে শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, মা যখন বিশ্ব দর্শন করতে মানে মুখ যখন খুললেন শ্রীকৃষ্ণ, তখন তার মুখের মধ্যে বিশ্ব দেখা মানে গেছিল এবং একটি বাচ্চার মাথা থেকেই সেটা বেরিয়েছে। ওরা হাঁ করেছিল, আমি বলেছিলাম ওটা থেকেই ডিরাইভ করেছে। আর তারপরে ওরা পুরোটা ঘুরে এসে মিউজিয়াম ওরা বললো যে মহাকাশ মহাবিশ্ব তারা এইসব নিয়ে কাজ করবো। কারণ আমরা কোনো রকম লাইটিং এমনি ইউজ করছি না, সিম্পল টর্চের লাইটিং থাকছে। পুরোটাই মানে আপনার থালা বাটি গ্লাস এগুলো বাজিয়ে চামচ দিয়ে বাজিয়ে বিভিন্ন রকম মডুলেশন করা হবে সাউন্ডের। আর তারপরে এটা যেহেতু কোলিয়ারির একটা এন্ট্রান্স, তো সেই জায়গা থেকেও ডিরাইভড হয়েছে যে ওরা মাথায় বলেছে হেলমেট পরবে। এবং এই যে স্পেস শিপটা মানে এটা ওরা বলছে যে এটা করে আমরা মহাকাশে যাবো আর কি, এটা ওদেরই আইডিয়া। এবং এই যে একটা মানে ট্রান্সফরমেশন মানে আমরা স্পেস শিপের ইউজুয়াল ধারণা যেটা সেটা থেকে একটা ট্রান্সফর্মড একটা ভার্সন, সেটা আমাদের কাছে মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমাদের ধারণা অন্যরকম ছিল যে আমরা অন্য কিছু নতুন কিছু বানাবো, কারণ কিন্তু ওরাই বললো যেগুলো ফাউন্ড মেটেরিয়াল যেগুলো আশেপাশে পড়ে আছে দিদি, আমাদের যেহেতু কম সময় বললো যে যেগুলো আশেপাশে পড়ে আছে সেগুলো নিয়ে আসি চলো আমরা। তো আমরা এভাবে বললাম ঠিক আছে এটা নিয়ে করি। তো একটি বাচ্চা কালকে খুঁজতে খুঁজতে এই গোল অংশটা পেয়েছিল, তো ওটা সামনে লাগানো হয়েছে, বলেছে ওটা ধরো চোখ স্পেসশিপের। তো স্পেসশিপেরও চোখ আছে, স্পেসশিপেরও ঘোরানোর জিনিস আছে, টর্চ আছে, লাইট আছে, সেগুলো খুব ইন্টারেস্টিং।
আমরা যেটা বানাচ্ছি হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফগ, FOG, ফগ। ফগ মানে ফাইন্ডিং আউট গড, স্পেসে কোথায় গড আছে। তো তার জন্য আমরা 7 জন 7খানা রকেট বানাচ্ছি। এবার সেই রকেটগুলোকে আমাদের ইচ্ছে আছে স্পেসে লঞ্চ করা, সো দ্যাট সেই রকেটগুলো ইনফরমেশন নিয়ে আসবে যে গড আছে কি নেই। যদি ওরা ওদের সাথে ক্যামেরা ফিট করা থাকবে আর আমাদের একটা টেলিস্কোপ থাকবে যা দিয়ে আমরা ওদের পুরো মুভমেন্টটা দেখব, আর এরা সবাই অ্যাজ অ্যাস্ট্রোনট সেই রকেটগুলো চেপে যাবে। ব্ল্যাকবোর্ডের মতো, যেখানে ওরা যে রকেটের ড্রয়িংগুলো করেছে সেগুলো আজ ডায়াগ্রামস একটা কোলাজ মতো করে, তারপর স্পেসে যাওয়ার জন্য যত রকম অঙ্ক কষতে হয় সেগুলো কষে, মানে দিস ইজ গোয়িং টু বি লাইক এ স্ক্র্যাপ বুক, লাইক আ ডায়েরি অফ দিস স্পেস সেন্টার। Chief concerns was how we would go about making children understand the relationship between art and science. We found a very interesting way of doing it by showing them 2 films. One is a film made by Fischli and Weiss. It talks about, it's called How Things Work. It's a very interesting film where Messrs. Fischli and Weiss uses all kinds of daily objects and throwaway stuff and creates a chain of reactions one from the other, and they just document that whole process. Now that in itself is a very interesting film, but how would children relate it to their work and Fischli and Weiss work? So we found that there was a middle path which was showing them some of the sequences from the very popular film Home Alone, which they all enjoyed, and they perhaps got the sense of what we were trying to do. মুভিটা দেখার পরে কি মুভমেন্ট নিয়ে কথা বলতে শুরু করি, যে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের রিয়াকশনটা কী জিনিস, সায়েন্স কী, এই সমস্ত প্রশ্ন উত্তর না ডিসকাশন করতে করতে তো সেগুলো বেরোয়। তারপর ওরাও অনেকগুলো আইডিয়া দেয়, যেমন ফ্লোট করানোর জন্য ওরা থোরের যেটা ওইগুলো দিয়ে করার কথা বলে। তারপরে সেটা থেকে আমরা আসি সোলার বলের কথা, তো অ্যাটমিক স্ট্রাকচারের কথা আছে, বোসান নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেখান থেকে ভাবলাম যে ওগুলো তো অ্যাটমিক স্ট্রাকচারের মতো, তো সেইগুলো দিয়ে কাজ করা যায়। দিনকে যে যখন যে সিনেমাটা দেখলাম, মানে এমনি ক্যাজুয়াল থিংস নিয়ে যে কিছু একটা করা যেতে পারে, সেটার পরের থেকে এটা খুব আর কি খুব ভালো লাগে। গেমগুলোর চরিত্রটাই ওইটা যে এক্সপ্লোর ইয়োরসেলফ রাদার দেন এনিবডি এলস লাইক গাইডিং ইউ যে তুমি এটা করো। বাক্স বানানো হবে, তারপরে গ্যাস বেলুন ঘুরে ওইটা দাঁড়াবে। We are basically dealing with density. Convection currents are set up because of different air densities. These are going to be color spirals. We'll have either a fan or a flame niche, and then we'll set up some convection currents. This will spin, and with that the colors will merge. We're going to have a whole curtain of clockwise and counterclockwise movement. এই যে সাধারণ ছবি আঁকার প্রতিযোগিতায় বলুন বা ক্লাস বলুন, সেটার থেকে বাইরে এসে ছবি বা শিল্পটাকে নিয়ে যে অন্যভাবে ভাবা যেতে পারে, এটা যে শুধুমাত্র একটা গণ্ডিতে বাঁধা কতগুলো নিয়মকানুনে বাঁধা একটা জিনিস নয়, সেই জায়গাটাকে এক্সপ্লোর করাটাই হয়তো উদ্দেশ্য। We found that the participants related their work to various scientific phenomena
or concepts. It was not always that they dealt with the concepts in the physical sense, but they did deal with it in the visual sense. সাইকেল চালানোর সময় যে ঘোরা বা প্যাডলিং সময় সেখান থেকে আমরা ফিল্ম রোলিংয়ের কথা ভেবেছিলাম, বিকজ দুটোই একটা মেকানিজম ইনক্লুড করে। তো সেখান থেকে আমরা টিভি কীভাবে বানানো যায়, বিকজ আমরা যেহেতু সবাই টিভির প্রতি খুব আকর্ষণ আছে আমাদের সবার, এবং বাচ্চাদের বেশি করে, আর প্রত্যেকটা বাচ্চাই মোটামুটি সাইকেল চালাতে খুব ভালোবাসে। তো এই দুটো জায়গা থেকে দুটোকে রিলেট করার কথা আমরা ভেবেছিলাম প্রথমে। সেখান থেকে সাইক্লিংয়ের মানে প্যাডলিংয়ের সাথে সাথে টিভির রোলিং, এবং সেটার সাথে আমরা ভাবলাম যে টিভিতে আমরা কী দেখবো যেটা আমরা নিজেরা ক্রিয়েট করবো। কারণ বাচ্চা যখন ভাবে ছবি আঁকবো, তখন ওরা যেগুলো ছবি আঁকে বাড়ি, নদী, মাছ, যেগুলো ওরা করেছে এখানে, সেইগুলোই ছিল আমাদের টিভিতে দেখার বিষয়। কানেকশন করে দেওয়া হচ্ছে, যেটার সাথে অ্যাজ দে প্যাডল দ্য রোলার উইল অলসো রোল, অ্যান্ড অ্যাজ দ্য রোলার রোলস একটা 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 করে ফ্রেম we can see in the in this স্কুল এডুকেশনের মধ্যে একটা স্টিরিওটাইপিং আছে ভিজুয়াল আর্ট নিয়ে। ওই ড্রয়িং বোর্ডে ড্রয়িং দেখে দেখে বাচ্চারা আঁকছে। কিভাবে ভাবি আমরা খুব সিরিয়াসলি ভাবি যে ছবিটা আচ্ছা এগুলো ঠিক করতে হবে, ছবিটাকে ব্যালেন্স করতে হবে। আমরা সবসময় ছবি আঁকার সময় এইগুলো ভাবি, আমরা অনেক ফর্মালি ভাবি। ওদের কাছে এগুলো একদমই ইম্পর্টেন্ট নয়। আমরা হয়তো একটা কালার করতে গেলে অনেক ভাবো যে আচ্ছা দিস কালার হ্যাজ টু বি appropriate, it has to go or it has to fit in, that they are not bothered about it, they are very spontaneous. আর যেভাবে মানে আমার গ্রুপে একদম ছোট যে বাচ্চাটি, ও যেরকম এইগুলো আঁকে, I'm really it's really nice to see their observation, যে ওরা এত ছোট বাচ্চা একটা অ্যানাটমিতে কি কি দেখছে, যেটা আমরা অনেক সময় ভাবি যে ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। এমন কোনো আকাশ পায়, এমন কোনো জমি পায় সেখানে সে ঠিকমতো ফুটে উঠতে পারে। এখন এই যে একটা ব্যাপার, এটা কিন্তু ঠিক ছোটোভাবে হয় না, এটা একটা বড় আকারে। এটারও একটা যে শিক্ষাগত পদ্ধতি, আদর্শগত ব্যাপার এবং প্র্যাকটিক্যালিটি। কাজের থিম সেভাবে কিছু না, একটা জাস্ট একটা সাউন্ডের মাধ্যমে কিছু মিউজিক ক্রিয়েট করা যায় কিনা। এটা যেমন একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট করা হবে, মিউজিক ইনস্ট্রুমেন্ট যেমন এটা ইটসেলফ কেউ এসে যদি ঘোড়ায় ঘুরবে, ঘোরানোর পর এখানে অনেক কিছু লাগানো থাকছে, কিছু গিটার স্ট্রিং, কিছু লেদারের জিনিসপত্র থাকবে যেটা হিট করবে এবং সেটা ইটসেলফ বাজতে থাকবে আর কি। একটা কাইনেটিক একটা ইটসেলফ মিউজিকটাকে ক্রিয়েট করবে, এটা একটা আইডিয়া। আমি এই চাকার আইডিয়াটা ওই প্রথম পিকচারটা যে দেখিয়েছিল, টায়ারটা নিজে নিজে যাচ্ছে কি হবে, ওই চাকা দেখে আমি এই চাকাটা স্যারকে বললাম, স্যার বললেন ঠিক আছে, এর মধ্যে আরও কিছু সাউন্ড ক্রিয়েট করার জন্য কিছু ঘুঙরু, কিছু ঘন্টা নিয়ে এর যে লটকানো হয় এর নিচে, তাহলে একে এমনি ধরে ঘোরানো হয়, তাহলে অনেকগুলো আওয়াজ হবে, অনেক সুন্দর লাগবে। হোমেলনে দেখলাম তখন একটা পাখা, তার একটা টেবিলের তলায় কত তুলো, এবং যখন পাখাটা চালিয়ে দিল তখন তুলোটা গিয়ে একটা লোকের মুখে আটকে গেল। সেইভাবে আমরা এই প্লাস্টিকটা আইডিয়া করে তার ভেতরে কত কিছু করে হাওয়া দিলাম, প্লাস্টিকটা আওয়াজ হচ্ছে, তার ভেতরে জল টল বিভিন্ন জিনিস থাকবে, সেগুলো দিয়ে আমরা একটা জিনিস বানাতে আওয়াজের মিউজিক।
ऐसे करने से इधर नीचे में सोता लगा है, ऐसे करने से ना तो मुंडी हिला जुला करता है। हम बनाए ना ढोलक, जैसे ही चारों तरफ ढोलक है और नीचे से ही ऐसे करने से ढप 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 बजता है। ওদের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পেরেছি যে ওরা খুব ইনোভেটিভ। ওদের সাথে একটু মিশে গেলে ওরা সবসময় একটা রেসপন্স করতে থাকে, যেটা ন্যাচারালি ওরা যেরকম ভাবে ভাবে সেইভাবে। কারণ আমাদের সেই আসলে আর্ট বলতে সেই ছবি আঁকাটাই বুঝি, সেটা প্রবলেম, সেটা ওরা ওদের কাছে সেটা প্রবলেম। কারণ ওরা এখন তো বুঝতে পারছে যে আর্টটা কি আসলে, সেটা ওরা আস্তে আস্তে জানতে পারছে। এটা যত বেশি হবে তত ওরা আরো বেশি জানবে, আরো বেশি ওদের রেসপন্সিবিলিটিটা বাড়বে, রেসপন্সিবল। বিভিন্ন রকমভাবে ভিজুয়াল অ্যাপ্লিকেশন নিয়ে এক্সপেরিমেন্টেশন করার চেষ্টা করছে, যেটা প্রথাগত যে সিস্টেমসগুলো আছে তার সঙ্গে আরও অ্যাডিশন কি করা যেতে পারে। অন্তত they have been initiated into something other than what they usually do. তার মধ্যেও হয়তো কেউ কেউ ছবি আঁকছে which they will see in course of time being used differently. এগুলো লেভেলে আমার মনে হয় কাজটা হচ্ছে যে একটা জায়গা ভিত্তিক একটা এক্সপিরিয়েন্স থেকে কীভাবে একটা কাজ জেনারেট করা যেতে পারে, আরেকটা হচ্ছে একটা ইন্টারাক্টিভ প্রসেসে কীভাবে একটা ভাষা তৈরি হতে পারে, আবার আরেকটা হচ্ছে যে একটা পার্টিকুলার এজ গ্রুপ বাচ্চারা কীভাবে ভাবছে তার সঙ্গে পার্টিসিপেট করছি, সেখান থেকে ফিডব্যাক নিচ্ছি একটা খুব প্লেফুল ওয়েতে। Give the incentive and give the initiative, এবং সেটা পরবর্তীকালে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তাদের কাজে লাগবে, কোনো একটা ভাবে এটা ঠিক ফিরে আসবে। ফিরে বলবো আমরা অনেক কিছু শিখে এসেছি, আমাদের কত মজা হলো, তোরা থাকলিস তোরাও যেতে পারতিস।